মালয়েশিয়ান ভাষায় যতক্ষণ, যতদিন পর্যন্ত, ততক্ষণ, এতক্ষণ, ততটুকু, এতটুকু, যতটুকু, এ পর্যন্ত, এই যে কথাগুলো, এই রিলেটেড সব কিছু দিয়ে দিচ্ছি আজকের ভিডিওতে। তাছাড়া আরও অনেক নতুন কিছু শিখতে পারবেন আজকের ভিডিও থেকে। অনেক ধন্যবাদ রবিন ভাই আপনাকে, কারণ এত সুন্দর একটা প্রশ্ন করেছেন। আরও অনেক সুন্দর সুন্দর প্রশ্ন আছে, খুব খেয়াল করে দেখুন এগুলোকে মালয়েশিয়ান ভাষায় কি বলা হয় এবং কিভাবে ওই শব্দগুলো দিয়ে আপনি বাক্য তৈরি করবেন, ডিটেলসে দেওয়া থাকবে আজকের ভিডিওতে। আপনারা খুব সহজেই বুঝতে পারবেন ইনশাআল্লাহ। দেখুন, যতক্ষণ বলতে কীরকম? যতদিন পর্যন্ত। আমরা বলি না যতদিন পর্যন্ত আপনি না আসবেন ততদিন পর্যন্ত আমি ভাত খাবো না, মানে ঢং আর কি। তো এই যে যতক্ষণ, যতদিন পর্যন্ত, এমন কথা মালয়েশিয়ান ভাষায় বোঝাতে গেলে বলা হয় সে লাগি। আমি আবার বলছি সে লাগি। যতক্ষণ অথবা যতদিন পর্যন্ত এটা বোঝাইতে সে লাগি শব্দটি ব্যবহার করা হয়। যেমন যতক্ষণ আপনি না মাপ চাবেন আমি আপনাকে মাপ করব না। আমরা বলি না যতক্ষণ না পর্যন্ত তুমি মাপ না চাবা আমি তোমারে মন থেকে মাপ করব না। এই যে কথাটা, এটা বলতে গেলে এভাবে বলতে হবে, সেলাগি আওয়া তা মিন্তা মাফ, সায়া তা আকান মাফ কানাওয়া। কারণ কি? সেলাগি মানে যতক্ষণ বা যতদিন পর্যন্ত, আওয়া আপনি, তা মিন্তা মাফ মাফ না চাইবেন। মিন্তা মাফ মানে হচ্ছে মাপ চাওয়া, তা মিন্তা মাফ মানে হচ্ছে মাফ না চাওয়া। সেলাগি আওয়া যতদিন পর্যন্ত, যতক্ষণ না পর্যন্ত, আওয়া তা মিন্তা মাফ আপনি মাফ না চাইতেছেন, সায়া আমি, তা আকান মা আফকান মাফ করিব না। সায়া তা মা আফকান মানে আমি মাফ করি না, সায়া তা আকান মা আফকান আমি মাফ করব না। কাকে? আওয়া মানে আপনি, ধরে নিতে হবে আপনাকে। তো সেলাগি আওয়া তা মিন্তা মাফ, সায়া তা আকান মা আফকান আওয়া। যতক্ষণ না পর্যন্ত আপনি মাপ না চাচ্ছেন, যতদিন পর্যন্ত আপনি মাপ না চাচ্ছেন, যতদিন আপনি মাপ না চাচ্ছেন, সায়া তা আকান মা আফকান আওয়া আমি আপনাকে মাফ করব না। ব্যাপারটা বুঝতে পারছেন? এখন এই আওয়াকের বদলে যদি আপনি ডিয়া দেন, ডিয়া, এখানে ডিয়া দেন মানে অন্য কারোর সম্পর্কে আপনি বলছেন, সেলাগি ডিয়া তা মিন্তা মাপ, যতক্ষণ সে মাপ না চাচ্ছে, সায়া তা আকান মাফ কান আমি মাফ করব না, ডিয়া তাকে। এভাবেও বলতে পারেন, এই ডিয়ার বদলে কারো একজনের নাম দিতে পারেন, আপনার ইচ্ছা। বুঝতে পারলে অনেক ইজি। এবার দেখুন, এবার হলো ততক্ষণ। ততক্ষণ বলতে কীরকম? সেই সময় পর্যন্ত, এটাই তো বোঝানো হয়। ততক্ষণ অথবা সেই সময় পর্যন্ত, এটাকে ভেঙে বলতে হবে সাম্পাই মাসা ইতু। সাম্পাই মানে কি? পর্যন্ত। সাম্পাই মানে পৌঁছানো, সব কিছুই বলা যায়, তবে এখানে সাম্পাই মানে হচ্ছে পর্যন্ত। মাসা ইতু, মাসা মানে হলো সময়, ইতু মানে হলো সেই, অর্থাৎ সেই সময় পর্যন্তকে মালয়েশিয়ান ভাষা এভাবে বলা হয় সাম্পাই মাসা ইতু, পর্যন্ত সময় সেই, অর্থাৎ সেই সময় পর্যন্ত, মানে এক কথায় ততক্ষণ। হ্যাঁ, ততক্ষণ। এখন এটা দিয়ে যদি একটা বাক্য বানাই, যতক্ষণ এবং ততক্ষণ দুইটাই আমি দিয়ে দিচ্ছি বাক্যের ভিতরে। যতক্ষণ বস না ডাকে সেই সময় পর্যন্ত তোমাকে অপেক্ষা করতে হবে। আপনি এখানে বসেন, বস না ডাকা পর্যন্ত আপনাকে এখানে অপেক্ষা করতে হবে। এই যে কথাটা, যে যতক্ষণ বস না ডাক দেয় বা যতক্ষণ বস না ডাকে সেই সময় পর্যন্ত তোমাকে অপেক্ষা করতে হবে। সে লাগি মানে কি? যতক্ষণ। বস তা পাঙ্গিল, বস মানে বস, পাঙ্গিল মানে হলো ডাকা, তা মানে হলো না। তাহলে বস তা পাঙ্গিল, বস না ডাকে। সে লাগি বস তা পাঙ্গিল, যতক্ষণ বস না ডাকে। সাম্পাই মাসা ইতু সেই সময় পর্যন্ত, অর্থাৎ ততক্ষণ। সাম্পাই মাসা ইতু সেই সময় পর্যন্ত অথবা ততক্ষণ। কামু কেনা তুঙ্গু তোমাকে হবে করতে কি? অপেক্ষা। এই কন্যা বলতে কি? কোনো একটা কিছু করতেই হবে এমন বোঝাইতে। কন্যা মা কান খাইতে হবে, কন্যা পরে গিয়ে যাইতে হবে। এখানে বলা হয়েছে কন্যা তুঙ্গু, তার মানে অপেক্ষা করতে হবে। সেলাগি বস তা পাঙ্গিল, যতক্ষণ বস না জাগতেছে, সাম্পাই মাসা ইতু ততক্ষণ অথবা সেই সময় পর্যন্ত, কামু কেনা তুঙ্গু অথবা আওয়া কেনা তুঙ্গু আপনাকে অপেক্ষা করতে হবে। এই বাক্যটা আপনাদের মাথায় মানে ঢুকায় নিন, প্রয়োজনে লিখে রাখুন। এই একই বাক্য দিয়ে আপনার ইচ্ছা মতো দেখবেন শব্দার্থ পাল্টে পাল্টে নিজের মতো বাক্য তৈরি করতে পারবেন। শুধু বুঝতে হবে, না বুঝতে পারলে সব তালগোল পাকায় যাবে। এবার এতক্ষণ। এতক্ষণ বলতে কি? এত সময় যাবত অথবা এতদিন ধরে। এক কথায় এতক্ষণ, এতটা সময় ধরে, এত সময় যাবত বা এতদিন ধরে, এটা বলতে গেলে মালয়েশিয়ান ভাষায় অবশ্যই বলতে হবে সেলামা ইনি। সেলামা ইনি, সেলামা ইনি মানে হলো কি? এতক্ষণ, এত সময় যাবত বা এতদিন ধরে। আবার যদি বলা হয় 2 বছর যাবত, সেই ক্ষেত্রে হবে সেলামা ডুয়া তাহুন। সেলামা ডুয়া তাহুন
মানে এই যাবত বলতে গেলে বা ক্ষণ বলতে গেলে সেলামা কথাটি ব্যবহার করা হয়। তো আপনি 2 বছর যাবত না বলে যদি বলেন 1 মাস যাবত, সেলামা সাতু বুলান। যদি আপনি 1 ঘন্টা বলেন সেলামা সাতু জাম। এভাবেই কিন্তু আপনি আপনার মতো বাক্য বানাতে পারবেন। তো আমাদের মেইন ফোকাস ছিল এতক্ষণ, এত সময় যাবত বা এতদিন ধরে। তো আপনি যদি কাউকে বলতে চান এতদিন আপনি কই ছিলেন, এতক্ষণ ধরে আপনি কোথায় ছিলেন, এতক্ষণ ধরে বলেন বা এতদিন ধরে বলেন, যেটাই বলেন সেই ক্ষেত্রে অবশ্যই সেলামা আসবে। তো সেলামা ইনি এতদিন ধরে বা এতক্ষণ ধরে। আওয়া আপনি, আডা মানে হলো আছে অথবা থাকা, কিন্তু যেহেতু বলা হচ্ছে সেলামা ইনি মানে এতদিন ধরে, তার মানে বিগত দিনের কথা বলা হচ্ছে। তো এখানে ধরে নিতে হবে আগের কথা, আডা মানে তাহলে হয়ে যাবে ছিল। তো সেলামা ইনি এতদিন ধরে, আওয়া আডা আপনি ছিলেন, ডি মানা কোথায়, অথবা শুধুমাত্র মানা বলতে পারেন, সেলামা ইনি আওয়া আডা মানা, এতদিন ধরে আপনি কোথায় ছিলেন। বা আপনি যদি বাক্য গঠনের জন্য খুবই চান যে না আমি গ্রামার প্রয়োগ করব, তো সেলামা ইনি আওয়া পরনাহ দিতে পারেন, পরনাহ, কারণ বিগত দিনে ঘটেছে এটা বলতে গেলে পরনাহ বলা হয়। সেলামা ইনি আওয়া পরনাহ আডা ডি মানা বলতে পারেন। আবার এটা না ব্যবহার করলেও সমস্যা নাই, কারণ এখানে সময়ের উল্লেখ করা হচ্ছে। সেলামা ইনি মানে এতদিন ধরে, বিগত দিন তো বোঝানোই হচ্ছে। আমি জানি না খুব বেশি বুঝিয়ে ফেলতেছে কিনা বা বেশি এক্সপ্লেন করছি কিনা, পুরাতনরা রাগ করবেন না, সবার জন্য তো এই ভিডিও বুঝাই দিতে হবে। তো সেলামা ইনি আওয়া আডা ডি মানা। আবার যদি আপনি সময়ের উল্লেখ করতে চান যে 2 ঘন্টা যাবত আপনি ছিলেন কই, সেলামা ডুয়া জাম আওয়া আডা ডি মানা, 2 ঘন্টা যাবত আপনি ছিলেন কই, হ্যাঁ এভাবেও বলা যায়, কোনো সমস্যা নেই। নেক্সট, কতক্ষণ বা কত সময় ধরে। কতক্ষণ, যে আমাকে এখানে কতক্ষণ বসতে হবে। তো এটা বলতে গেলে বেরাপা লামা, যদিও মালয়েশিয়ান ভাষায় এই বেরাপা শব্দের মানে হচ্ছে কত, আর লামা মানে হচ্ছে পুরাতন, পুরাতন। কিন্তু বেরাপা লামা একসাথে দিলে হয়ে যায় কতক্ষণ বা কত সময় ধরে। এখন আপনি যদি বলতে চান কতক্ষণ আমাকে অপেক্ষা করতে হবে, মানে আমাকে কতক্ষণ অপেক্ষা করতে হবে, ওরা বলে বেরাপা লামা সায়া কেনা তুঙ্গু। ওই যে অপেক্ষা করতে হবে, কেনা তুঙ্গু, খাইতে হবে, কেনা মাকান, যাইতে হবে, কেনা পরগি। এই জন্য বেরাপা লামা কতক্ষণ, সায়া কেনা তুঙ্গু আমাকে হবে করতে কি অপেক্ষা। আবার যদি বলেন কত দূর আমাকে যাইতে হবে, সেই ক্ষেত্রে এই বেরাপা লামা না হয়ে যাও হবে। বুঝেন, একটু বুঝেন, যাও, বেরাপা যাও, সায়া কেনা কি যা, আমাকে কত দূর যাইতে হবে, সেই ক্ষেত্রে হবে পরগি। বেরাপা যাও কত দূর, সায়া কেনা পরগি আমাকে হবে যাইতে, মানে আমাকে কত দূর যাইতে হবে, বেরাপা যাও সায়া কেনা পরগি। আর এখানে বলা হয়েছে কতক্ষণ আমাকে অপেক্ষা করতে হবে, বেরাপা লামা সায়া কেনা তুঙ্গু। মাথায় ধরতেছে? না ধরলে সমস্যা নাই, আস্তে আস্তে ধরে যাবে ইনশাআল্লাহ। এবার ছিল এতটুকু। এতটুকু বলতে কি এতগুলা, এখানে একটু ব্যাপার আছে। এতটুকু বলতে কি আমাকে এতটুকু দেন। আবার আমরা কি বলি, ভাই এতগুলা, ও দেখলাম মাছ পাইছে এতগুলা, হাত দিয়ে দেখাই, আমরা অনেক সময় দেখাই না, এই যে এতগুলা মাছ পাইছে ভাই। সেই যে এতগুলা বলতে গেলে সেবাña ini, সেবাña ini মানে এতটুকু অথবা এতগুলা। ধরেন আপনি দেখাইতেছেন তাকে আমি মুড়ি দিছি, এতগুলা মুড়ি দিছি তাকে, সায়া বাগি দিয়া সেবাña ini, আমি তাকে দিছি এতগুলা। এই যে আমরা হাত দিয়ে ইশারা দিয়ে দেখাই বা কোনো কিছু দিয়ে, সেই ক্ষেত্রে বলতে হবে সেবাña ini। আবার আমরা বলি না এত বড়, সে কত বড় মাছ পাইছে, এত বড় মাছ পাইছে, হ্যাঁ এত বড় মাছ পাইছে। এইটা যে দেখায় সেই ক্ষেত্রে বলে কি sebesar ini, এত বড়। কতটা ছোট বলে না, ছোট তো বুঝলাম, কত ছোট, sekecil ini, এতটা ছোট। sekecil, kecil মানে ছোট, কিন্তু sekecil ini এতটা ছোট। কত বড়, sebesar ini এত বড়। আশা করি বুঝছেন, না বুঝলে কমেন্টে জিজ্ঞাসা করবেন, আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। এবার এতটুকু আবার বলা যায় কোনো একটা বিষয়ের ক্ষেত্রে। ধরেন আমি আপনাকে একটা কথা বোঝাচ্ছি, আপনি বললেন হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ভাই, বা ঠিক আছে স্যার আমি এতটুকু বুঝছি, মানে এই যে এই পর্যন্ত, এত তামাই বলে অনেকে, হ্যাঁ এই পর্যন্ত আমি বুঝছি, এতটুকু আমি বুঝতে পারছি। এই কোনো একটা বিষয়ের ক্ষেত্রে যদি এতটুকু বলা হয়, সেই ক্ষেত্রে হবে সেতাকাত ইনি। এটা কিন্তু কোনো বস্তু না, হ্যাঁ যে আমাকে এতটুকু ভাত দেন, সেই ক্ষেত্রে হবে সেবাña। কিন্তু যখন কোনো ঘটনা,
কোনো একটা বিষয় বোঝার ক্ষেত্রে বা এরকম কোনো রিলেটেড হয়, সেই ক্ষেত্রে আবার বলতে হবে সেতাকাত ইনি, সেতাকাত ইনি। আবার যদি এটাকে আপনি আরও সিম্পলি বলতে চান এ পর্যন্ত, সেই ক্ষেত্রে হবে সাম্পাই ইনি, সাম্পাই ইনি সায়া সুডা ফাহাম, হ্যাঁ এই পর্যন্ত আমি বুঝতে পারছি। অথবা ইয়া সেতাকাত ইনি সায়া সুডা ফাহাম, ইয়া হ্যাঁ সেতাকাত ইনি এতটুকু, সায়া সুডা ফাহাম আমি অলরেডি বুঝেছি। এবার আসি যতটুকু। যতটুকু বলতে কি যতগুলো, সেই ক্ষেত্রে বলতে হয় সেবাña ইয়াং। এখানে কিন্তু আবার ইয়াং আসতেছে, ইনি হবে না। যতটুকু অথবা যতগুলা, সেই ক্ষেত্রে হবে সেবাña ইয়াং। ইয়াং মানে যদিও যে অথবা যাহা, কিন্তু সেবাña ইয়াং মানে হচ্ছে যতটুকু অথবা যতগুলা। আবার যদি বলা হয় যতটুকু দূরত্বর ক্ষেত্রে সে যাও, সে যাও। এবার আমাদের মেইন ফোকাস হচ্ছে যতটুকু অথবা যতগুলার ক্ষেত্রে সেবাña ইয়াং। এটা দিয়ে বাক্য তৈরি করতে গেলে আপনি নিতে পারেন যতটুকু আপনি চান, বা আপনি যতটুকু চান নিতে পারেন, সমস্যা নেই। তো এই যে কথাটা আওয়া বলে আম্বিল, আওয়া আপনি, বলে মানে হচ্ছে পারা, তাই না? তো আওয়া বলে মানে কি আপনি পারেন, আওয়া বলে আপনি পারেন, আম্বিল মানে হলো নেওয়া, তো এখানে হয়ে যাবে নিতে। আওয়া বলে আম্বিল আপনি পারেন নিতে, সেবাña যতটুকু। এখন এখানে ইয়াং দিলেও হয় না দিলেও হয়, বাক্যের ভিতরে অতটা গ্রামার ফলো করা লাগে না। সেবাña ইয়াং যতটুকু, আওয়া মাহু আপনি চান, অথবা আওয়া পারলু, পারলু বলতে পারেন, পারলু মানে প্রয়োজন। আওয়া বলে আম্বিল সেবাña ইয়াং আওয়া পারলু যতটুকু আপনার প্রয়োজন, অথবা সেবাña ইয়াং আওয়া মাহু যতটুকু আপনার আপনি চান আর কি। নেক্সট প্রশ্ন খুব খেয়াল করে দেখুন। তৌহিদুল ইসলাম ভাই জিজ্ঞাসা করেছে, মিরাজ ভাই লাম্বাই লাম্বাই, তংকাত, সুরাউ এগুলার মানে কি? উনি যেগুলো লিখেছিলেন ওটার বাংলা উচ্চারণটা আমি পাশে দিয়ে দিয়েছি, আমাদের বাংলা ভাষার উচ্চারণটা। প্রশ্নটা এত ভালো লাগছে ভাই, কারণ আমাদের এই চ্যানেলে 500-র উপরে বেশি ভিডিও দেওয়া হয়ে গেছে। এই সর্বপ্রথম আমি এই কমেন্টটা পেলাম, সেটা হচ্ছে লাম্বাই লাম্বাই। এটার মানে আপনারা কেউ জানেন? আমি বলার আগে যদি পারেন তাহলে কমেন্ট বক্সে দিয়েন। আচ্ছা, আরেকটা ছিল তংকাত, এবং 3 নম্বরটা ছিল সুরাউ। খেয়াল করুন, লাম্বাই তাঙ্গান মানে কি জানেন? আমরা কারোর সাথে দেখা করার পর যদি আমরা চলে আসতে লাগি অথবা সে যাইতে থাকে, আমরা ছোট বাচ্চাদের বলি দাও দাও আঙ্কেলকে টাটা দাও, টাটা দাও। এই যে হাত নেড়ে যে টাটা দেওয়া, টাটা টাটা বাই বাই, এটাকেই মূলত বলা হয় লাম্বাই তাঙ্গান, মানে হাত উঁচু করে হাত নাড়া, টাটা টাটা, এটাকেই বলা হয় লাম্বাই তাঙ্গান। আর যদি কিনা 2 বার বলে লাম্বাই লাম্বাই, তার মানে টাটা দেওয়া। এক কথায় লাম্বাই মানেই হচ্ছে হাত উঁচু করে এইভাবে দুলানো, এই যে টাটা। ক্লিয়ার? লাম্বাই তাঙ্গান অথবা লাম্বাই লাম্বাই মানে বুঝতে পারছেন। আর কিছুদিন পরে বাংলাদেশে ইলেকশনের সময় সবাই 2 হাত উঁচু করে মনে করেন যে নেতারা এটা করবে আর কি। আচ্ছা, এবার তারপর পরের প্রশ্ন ছিল তংকাত। ভাই তংকাত সাধারণ অর্থে মানে হচ্ছে লাঠি। তংকাত মানে সাধারণ অর্থে কি? লাঠি। তবে এর ভিতরে একটু প্রকারভেদ আছে। সাধারণত যে লাঠিগুলো মানুষের হাতে থাকে, যেটার উপর ভর করে বৃদ্ধ মানুষ হাঁটাচলা করে বা বৃদ্ধা মানুষ হাঁটাচলা করে, এই ধরনের লাঠি, এটাকেই বলা হয় তংকাত। ইভেন কি যারা পায়ে সমস্যা হয়েছে, খোড়া মানুষ, ল্যাংড়া মানুষ, তারাও যদি ভর দিয়ে যেটাই হাঁটে ওটাকেও তংকাত বলা হয়। সেক্ষেত্রে একটু আলাদা, তংকাত অরাং সাকিত মানে অসুস্থ ব্যক্তির লাঠি। আর এই যে তংকাত, এটা মানে হচ্ছে সাধারণ মানুষ হাতে যে লাঠিটা নিয়ে ঘোরে, যেটার উপর ভর দিয়ে চলে, ওটাকেই বলা হয় তংকাত। তবে তবে এমনি যে লাঠি, কাঠের ধরনের এই যে একটা লাঠি যেটা দিয়ে মানুষ বাড়ি মারা যায় অথবা অন্য কোনো কাজে খাটানো যায়, সেটাকে আবার বলা হয় বাতাং কায়ু। ওটা আবার তংকাত হিসেবে বলা যাবে না, কারণ ওটার উপর ভর দিয়ে চলার জন্য ব্যবহার করা হয় নাই। এটার কাজ আলাদা, এটার কাজ আলাদা। তো সাধারণত যেটা মানুষের হাতে সব সময় রাখে, হ্যাঁ, ভর দিয়ে চলার জন্য, অথবা দরবেশদের হাতে যে লাঠি থাকে, হকমাওয়ালা বলে, হ্যাঁ, এটাকে সাধারণত তংকাত বলা হয়ে থাকে। এগুলো তংকাত। আর এমনি যে সাধারণ কাঠের লাঠি, সেই ক্ষেত্রে হবে বাতাং কায়ু। বাতাং মানেই হচ্ছে লাঠি এক কথায় এই ধরনের। আর যদি এই কাঠ না হয়ে এটা যদি লোহা হতো, সেই ক্ষেত্রে বেসি হয়ে যেত। বাতাং বেসি মানে লোহার রড বা লোহার লাঠি। বাতাং কায়ু মানে হচ্ছে কাঠের লাঠি। আশা করি কনসেপ্টটা পুরোটাই ক্লিয়ার হয়েছে। এর সব তারপরের যে প্রশ্নটা ছিল 3 নম্বরে, ওনার কথা ছিল যে সুরাও মানে কি। দেখুন ভাই,
মসজিদ, মসজিদকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় মাসজিদ। আর সুরাও মানেও কিন্তু ভাই নামাজেরই স্থান, এটাও মসজিদ। কিন্তু এই দুটার ভিতর পার্থক্য হচ্ছে, যেটা মসজিদ সেটা হচ্ছে আকারে বড়, অফিসিয়ালি ব্যবহার করা হয়। আর সুরাও হচ্ছে এলাকা ভিত্তিক, বা ধরেন একটা স্কুলের ভিতরে নামাজ পড়ার জায়গাও যদি বানায় আলাদা করে, ওটাকে সুরাও বলা যাবে, ওটাকে আর মসজিদ বলবে না। এর ভিতরে এক কথায় পার্থক্য হচ্ছে দুইটা দিক থেকে সিম্পলি। একটা হচ্ছে আকারের দিক থেকে মসজিদ বড়, সুরাও হলো ছোট। আরেকটা ব্যাপার হচ্ছে সাধারণত এই সুরাউতে এমনিতে 5 ওয়াক্ত নামাজ ঠিকই পড়া হয়, কিন্তু জুমার নামাজটা সাধারণত মসজিদে পড়া হয়। কিছু কিছু সুরাউতে অনেক সময় পড়ে মানুষ, কিন্তু সাধারণত মসজিদের ভিতরে জুমার নামাজটা পড়া হয়, আর সুরাউতে সাধারণত জুমার নামাজটা পড়া হয় না। এই হলো পার্থক্য আকারের দিক থেকে এবং জুমার নামাজের দিক থেকে। আশা করি তাহলে সুরাও এবং মসজিদের ভিতরে পার্থক্যটা আপনারা বুঝতে পেরেছেন। পরের প্রশ্ন, জাকি হাসান ভাই জিজ্ঞাসা করেছেন, আসসালামু আলাইকুম মিরাজ ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো। আমার একটা প্রশ্ন ছিল যে আমি মালামাল ডেলিভারি দেই, আমি কাস্টমারকে কিভাবে বলবো যে আমার টেলিফোন নম্বর রাখেন, পরবর্তীতে কিছু লাগলে আমাকে ফোন দিবেন, দয়া করে একটু জানাবেন। মানে ওনার কথা হচ্ছে উনি মাল ডেলিভারি দেয়, বিভিন্ন জিনিস ডেলিভারি দেয়, তো উনি কাস্টমারকে বলবে ভাই আপনি আমার নাম্বারটা সেভ করে রাখেন, যাতে করে পরবর্তীতে আমাকে ফোন দিতে পারেন, কোনো কিছু লাগলে আমাকে ফোন দিবেন, তাই তো? এখানে একটা জিনিস আমি ভাঙিয়ে দেই। সাধারণত রাখাকে মালয়েশিয়ান ভাষায় 3 ভাবে অনেকে বলে। একটা হলো সিম্পান, একটা হলো লেত্তা, আর একটা হলো তারুহ। এখন এর ভিতরে পার্থক্য কি? সিম্পান জিনিসটা হচ্ছে নিজের কাছে সুন্দর করে রেখে দেওয়া। যেমন এই যে আমি আপনাকে, ধরেন আপনি আমাকে টাকা দিলেন, আবাং সিম্পান লা, নেন নেন রেখে দেন। এটা হলো আপনার পকেটের ভিতরে আপনার মতো করে আপনার হয়ে গেল, সিম্পান বলতে পারেন, বা খুব সুন্দর করে রেখে দেওয়া, সেটা হলো সিম্পান, যেটাকে ইংলিশে বলা হয় কিপ। কিপ বাট পুট মানেও কিন্তু রাখা, জাস্ট এটা নিলাম, এই যে রাখলাম, সেই রাখাটাকে বলা হয় লেত্তা। লেত্তা, লেত্তা মানে হলো রাখা। লেত্তা আতাস মেজা, তার মানে টেবিলের উপরে নিয়ে রাখো। কিন্তু যখন বলা হবে সিম্পান, তার মানে খুব সুন্দর করে ওখানে রেখে দেওয়া অথবা নিজের মতো করে নিয়ে নেওয়া, সেই ক্ষেত্রে কিন্তু সিম্পান বলা হয়ে থাকে। আরেকটা হলো তারুহ, যদিও এই তারুহ মানে হলো ঢালা। ঢালা যেমন তেল ঢালা যায় কড়াইয়ের ভিতরে, তারুহ মিঞা। বা বাজা মানে হচ্ছে সার ছিটানো, বা অনেকে ঢালার কথা বলে, তারুহ বাজা, সেই ক্ষেত্রে তারুহ কথাটি ব্যবহার করা হয়ে থাকে। আশা করি তাহলে এই 3টা রাখার যে কনসেপ্টটা, এটা আপনারা ক্লিয়ার হয়েছেন। না হলে অবশ্যই জিজ্ঞাসা করবেন। এবার আমি তার বাক্যে যাই। অনুগ্রহপূর্বক আমার ফোন নাম্বার রাখেন। মালয়েশিয়ান ফরম্যাটে বলতে গেলে অনুগ্রহপূর্বক রাখেন ফোন নাম্বার আমার, তোলং সিম্পান নম্বর টেলিফোন সায়া। এখন দেখেন এখানে ফোন নম্বরটা যে রাখবেন, যদি বলা হয় তোলং লেত্তা, তাহলে তো তার কাছ থেকে ফোন নম্বরটা নিয়ে আপনি কোনো একটা জায়গায় রাখবেন। ধরেন এটাই তার ফোন নম্বর, এভাবে রাখলেন, তো এটা তো সেই রাখা না। এটা হলো আপনার ফোনে সেভ করে রাখতে বলতেছে, আপনার কাছে নিয়ে রাখতে বলতেছে, সুন্দর করে রেখে দিতে বলতেছে। সেই জন্য এখানে সিম্পান আসবে। তোলং সিম্পান অনুগ্রহপূর্বক রাখেন নম্বর টেলিফোন, টেলিফোন নাম্বার, সায়া মানে আমি, নম্বর টেলিফোন সায়া হয়ে যাবে আমার টেলিফোন নাম্বার। তো তোলং সিম্পান নম্বর টেলিফোন সায়া, দয়া করে আমার বা অনুগ্রহপূর্বক আমার ফোন নাম্বার রাখেন বা টেলিফোন নাম্বারটা রাখেন। এরপরের কথাটা ছিল অন্যবার যদি প্রয়োজন হয় কোনো কিছু, পারবেন কল করতে আমাকে। এটা কেন এভাবে দিলাম? মানে আমরা সাধারণত সিম্পলি বলি যদি অন্যবার কোনো কিছু দরকার হয়, পরের বার যদি কিছু দরকার হয়, তাহলে আমাকে কল দিতে পারবেন বা আমাকে কল দিবেন। এটাই মালয়েশিয়ান ফরম্যাটে বলতে গেলে এভাবেই বলতে হবে। অন্যবার যদি প্রয়োজন হয় কোনো কিছু, পারবেন কল করতে আমাকে। লাইন কালি, লাইন মানে হচ্ছে অন্য বা ভিন্ন, কালি মানে হলো বার, তো লাইন কালি অন্যবার, কালাও পারলু যদি প্রয়োজন হয় আপা আপা কোনো কিছু, লাইন কালি কালাও পারলু আপা আপা অন্যবার যদি প্রয়োজন হয় কোনো কিছু, বলে কল সায়া পারবেন কল করতে আমাকে, বলে কল সায়া, বলে কল দিয়া তাকে কল করতে পারবেন। লাইন কালি কালাও পারলু আপা আপা অন্যবার যদি কোনো কিছু প্রয়োজন হয়, বলে কল সায়া আমাকে কল করতে পারবেন। তো যদি আমি একটানে বলি কথাটা কি ছিল, তোলং সিম্পান নম্বর টেলিফোন সায়া অনুগ্রহপূর্বক আমার ফোন নাম্বারটা রাখেন, লাইন কালি কালাও পারলু আপা আপা অন্যবার যদি কোনো কিছু দরকার হয়, বলে কল সায়া আমাকে কল করতে পারবেন। আবার এই একই বাক্যটা যদি আপনি আরেকটু বোঝার চেষ্টা করেন, প্লিজ খেয়াল করে দেখবেন, একটু বেশি করে নাও
অন্যবার ব্যবহার করতে পারবা। ধরেন আপনি একটা কোথাও গেলেন, কেউ আপনাকে একটা কিছু দিচ্ছে, তো আপনার যতটুকু দরকার ততটুকু আপনি নিলেন, কিন্তু সে বলতেছে না না আর একটু বেশি করে নাও, পরের বার লাগলে তুমি সেখান থেকে এই জিনিসটা ইউজ করতে পারবা বা ব্যবহার করতে পারবা। সেই ক্ষেত্রে বলবে একটু বেশি করে নাও, অন্যবার ব্যবহার করতে পারবা। মালয়েশিয়ান ফরম্যাটে হয়ে যায় নাও বেশি একটু, অন্যবার পারবা ব্যবহার করতে। আমবিল বাña সিকিত, আমবিল মানে হলো নেওয়া, বাña মানে হলো বেশি, সিকিত মানে হলো একটু, মানে একটু বেশি নাও। আমবিল বাña সিকিত, লাইন কালি অন্যবার বলে গুনা পারবা ব্যবহার করতে। গুনার বদলে পাকাই বলতে পারে, পাকাই বলতে পারে। নেক্সট তর্কেজুট ভাই জিজ্ঞাসা করেছেন, যদি সে এখানে আসে তাহলে তার সাথে আমাকে পরিচয় করিয়ে দিবে। এখানে ভাই পরিচয় করিয়ে দেওয়ার মালায় কি? সুন্দর একটা প্রশ্ন। দেখুন, চেনা অথবা পরিচিতকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় কেনাল। কি বলা হয়? কেনাল। চেনা অথবা পরিচিত, কেনাল। কিন্তু যখনই বলা হবে পরিচিত হওয়া, আসেন পরিচিত হই, সেই ক্ষেত্রে বলা হয় berkenal। saya mahu berkenal dengan awak, আমি আপনার সাথে পরিচিত হতে চাই। saya mahu আমি চাই কি? berkenal পরিচিত হতে, dengan awak আপনার সাথে। তো পরিচিত হওয়াকে বলা হয় berkenal, চেনা পরিচিতকে বলা হয় kenal। কিন্তু পরিচয় করানোকে বলা হয় kenalkan। কেন? দেখুন এখানে একটা জিনিস বুঝাই আমি। মান্ডি মানে কি আমরা অনেকেই জানি, অলমোস্ট 98% বাংলাদেশিরা জানে, মালয়েশিয়াতে যারা আছে, যে মান্ডি মানে গোসল করা। কিন্তু মান্ডির পরে যদি আপনি কান লাগায় দেন, মান্ডি কান, তার মানে হয়ে যাবে গোসল করা নো। তিডোর মানে ঘুম, তিডোরের পরে যদি কান লাগায় দেন, তিডোর কান, তাহলে হয়ে যাবে ঘুম পাড়া নো। সেই একই সুবাদে কেনাল মানে হচ্ছে পরিচয়, যখনই তার পিছনে কান লাগায় দিবেন কেনাল কান, তার মানে হয়ে যাবে পরিচয় করানো, পরিচয় করিয়ে দেওয়া। তাহলে কি বুঝলাম? পরিচয় করানোকে বলা হয় কেনাল কান। আবার নিজের পরিচয় দেওয়া, নিজের পরিচয় দেওয়া মানে কি? ওদের কথায় আসে হচ্ছে নিজেকে পরিচয় করানো। এখন পরিচয় করানোকে কি বলায় আমরা শিখলাম? কেনাল কান। এখন নিজেকে কি বলে? ডিরি অথবা সেন্ডিরি। সেন্ডিরি মানে হলো নিজে অথবা একলা। তো কেনালকান ডিরি অথবা কেনালকান সেন্ডিরি মানে নিজেকে পরিচয় করানো, ওদের ফরম্যাটে হয়ে যায় পরিচয় করানো নিজেকে। তো কেনালকান ডিরি মানে নিজের পরিচয় দেওয়া অথবা নিজেকে পরিচয় করানো। এতটুকু তো ক্লিয়ার। এবার দেখুন ওনার যে বাক্যটা, যদি সে এখানে আসে তার সাথে আমাকে পরিচয় করিয়ে দিবে, ওদের ফরম্যাটে হয়ে যায় যদি সে আসে এখানে পরিচয় করিয়ে দিবে তাকে সাথে আমার, মানে আমার সাথে না বলে ওরা বলে সাথে আমার। দ্যাটস ওয়াই কালাউডিয়া যদি সে মারি আসে ডিসিনি এখানে, কালাউডিয়া মারি ডিসিনি যদি সে আসে এখানে, কেনালকান্ডিয়া পরিচয় করিয়ে দিবে তাকে ডেঙ্গান সায়া আমার সাথে। কেনালকান্ডিয়া পরিচয় করায় দিবা তাকে ডেঙ্গান সায়া আমার সাথে। একটানে কালাউডিয়া মারি ডিসিনি যদি সে এখানে আসে, কেনালকান্ডিয়া ডেঙ্গান সায়া আমার সাথে তার পরিচয় করায় দিবা। এবার নিজের পরিচয় দিন। আমরা সাধারণত কোনো জায়গায় নতুন অবস্থায় গেলে কিন্তু এটা বলে থাকে অফিস থেকে যে আপনার নিজের পরিচয় দিন। সিয়াপা আওয়া, আপনি কে? কে আপনি? নিজের পরিচয় দিন। কেনালকান ডিরি। তো কেনালকান ডিরি আওয়া, কেনালকান ডিরি নিজের পরিচয় দিন কি? আপনার। আওয়া মানে আপনার নিজের পরিচয় দিন। কেনালকান ডিরি আওয়া। এটা যদি কখনো বলে বসে, সিম্পলি আপনি যেটা বলবেন দুই কথায় সেরে দিবেন, ওটাও আমি দিয়ে দিচ্ছি। হাই আসসালামু আলাইকুম, নাম আমার মিরাজ, মানে আমার নাম মিরাজ, ওটা ওরা এইভাবেই ঘুরিয়ে বলবে। বা আপনার নাম আপনি বলবেন হ্যালো আসসালামু আলাইকুম, নাম আমার মফিজ, নাম আমার অমক, যেটা আপনি বলেন। হাই আসসালামু আলাইকুম, নামা সায়া মিরাজ। হাই মানে হাই ইন্টারন্যাশনাল, এটা যেটা বলতে পারেন। তারপরে সালাম। নামা সায়া মানে নাম আমার, অর্থাৎ আমার নাম মিরাজ, অথবা আপনার নাম আপনি এখানে দিবেন। তো প্রথমে কি হবে? হাই আসসালামু আলাইকুম, নামা সায়া মিরাজ। হাই আসসালামু আলাইকুম, আমার নাম মিরাজ। এরপরে যেটা সিম্পলি আপনি দুই কথায় ছাড়বেন, আমি বাংলাদেশ থেকে এসেছি, অর্থাৎ আপনি যে কোন দেশের লোক এটা তো বলতে হবে। তো ওদের ফরম্যাটে আমি এসেছি থেকে বাংলাদেশ। সায়া ডাটাং অথবা সায়া মারি বলতে পারেন। ডাটাং মানে আগমন করা। তো সায়া ডাটাং দারি বাংলাদেশ, আমি আগমন করেছি থেকে বাংলাদেশ, অর্থাৎ আমি বাংলাদেশ থেকে আগমন করেছি বা বাংলাদেশ থেকে এসেছি। আমি হলাম একজন নতুন ওয়ার্কার। সায়া আডালা আমি হইলাম
সে অরাং একজন পেকেরজা বারু ওয়ার্কার নতুন অর্থাৎ নতুন ওয়ার্কার বা নতুন কর্মী যেটাই বলেন। সায়া আডালা সে অরাং পেকেরজা বারু আমি হলাম একজন নতুন ওয়ার্কার। আমি এখানে কাজ করব কি হিসেবে, কি ওয়ার্কার হিসেবে কাজ করবেন এটা কিন্তু মাথায় ধরতে হবে। তো আমি এখানে অমক পদে কাজ করব, আমি এখানে এই হিসেবে কাজ করব, এটা বলতে গেলে ওরা বলে সায়া আকান বুয়াত খরজা আমি করিব কাজ ডিসিনি এখানে সেবাগাই হিসেবে পেকেরজা ওয়ার্কার কি। এখন যদি আপনি ফল কাটেন পতং বুয়া পেকেরজা পতং বুয়া পেকেরজা আম এ এম আর কি, হ্যাঁ এ এম মানে আপনার সাধারণ ওয়ার্কার হিসেবে কাজ করবেন, ইচ্ছা মতো আপনি বলতে পারেন। আপনি যে পদে কাজ করবেন সেটা আপনি বলতে পারেন। যে ধরেন আমি একটা সিম্পল বলি, সায়া আকান বুয়াত কেরজা ডিসিনি আমি এখানে কাজ করব সেবাগাই পেকেরজা কি মেমান্ডু লরি মেমান্ডু ট্রাক্টর যেটাই বলেন মানে গাড়ির ড্রাইভার হিসেবে ইচ্ছা। তারপরে সিম্পলি বলে দেবেন ধন্যবাদ সবাই তেরিমা কাসি সেমুয়া। সিম্পল, এতটুকুই যথেষ্ট নিজের পরিচয় করায় দেওয়ার জন্য। বয়স কত, বিয়ে করছি কি করি নাই, প্রেম করি কি করি না, এত দূর পেঁচানোর দরকার নেই। সিম্পলি আপনার পরিচয়টা আপনি ওভাবে দিয়ে দিবেন। নেক্সট আরেক ভাইয়ের প্রশ্ন ছিল সুসু সেগার মানে কি ভাই। দেখুন এই সেগার মানে হলো সতেজ অথবা তাজা। তো সুসু সেগার মানে হচ্ছে তাজা দুধ। আমরা বলি তাজা দুধ, ওরা বলে দুধ তাজা, এই জন্য হয়ে যায় সুসু সেগার। ঠিক তেমনি সায়ুর সেগার মানে তাজা শাক, সায়ুর মানে শাক। ইকান সেগার মানে তাজা মাছ, ইকান মানে হলো মাছ। ডাগিং সেগার মানে হলো তাজা মাংস অথবা তাজা গোস্ত, ডাগিং মানে গোস্ত। বুয়াহ সেগার মানে তাজা ফল, এখানে বুয়াহ মানে কি ফল। এবার এটার রিলেটেড আমি আরেকটু দিয়ে দিই যাতে করে আপনাদের ডাউট না থাকে। সাধারণত ভালোকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় বাইক, ঠিকঠাককে বলা হয় এলো। ইনি এলো লাগি, এটা এখনো ঠিকঠাক আছে। নষ্টকে বলা হয় রোসা। বাসি, যেমন বাসি পচা খাবার বলি না, এই খাবারটা বাসি হয়ে গেছে, শক্ত হয়ে গেছে, রুটিটা বাসি হয়ে গেছে, সেটাকে বলা হয় বাসি। বাসি বলি আমরা, ওরা বলে বাসি। পচাকে বলা হয় বুসু, যদি পচা গন্ধ বের হয় বাউ বুসু। তাহলে কি বাইক মানে ভালো, এলো মানে ঠিকঠাক, রোসা মানে নষ্ট। বাসিকে বলা হয় বাসি, পচাকে বলা হয় বুসু, পচা গন্ধকে বলা হয় বাউ বুসু, কারণ বাউ মানে হলো গন্ধ, বুসু মানে হলো পচা। এটা শেষের পৃষ্ঠা। সাকাওয়াত হোসেন ভাই জিজ্ঞাসা করেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো। মালয় ভাষা তলাকে কি বলে? যেমন ধরেন একটা তলা, দুই তলা, আর সাজ্জা বলে মা, এর মানে কি? এক কথা ওনার প্রশ্ন হচ্ছে একতলা, দুই তলা, তিন তলা এটা কি করে গণনা করে মালয়েশিয়ান ভাষায়, আবার মালয়েশিয়ান ভাষায় বলা হয় সাজ্জা অথবা মা, এগুলোর মানে কি? দেখুন এই যে একটা বিল্ডিং দেখতেছেন, একতলা, দুই তলা, তিন তলা, চার তলা, পাঁচ তলা, তার মানে কি পাঁচতলা বিল্ডিং, তাই তো? এখন এই জিনিসটা ওরা উল্টায় বলে বিল্ডিং পাঁচতলা, বিল্ডিং পাঁচতলা। তো বিল্ডিং এর মালয়েশিয়ান ভাষা হচ্ছে বাঙ্গুনান, পাঁচের মালয়েশিয়ান ভাষা হলো লিমা, আর এই তলাকে বলা হয় তিংকাত। একটা আছে তিংকাপ, তিংকাপ, এই তিংকাপ মানে কিন্তু আপনার জানালা, আর এটা হলো তিংকাত। বাঙ্গুনান লিমা তিংকাত, বিল্ডিং পাঁচতলা, অর্থাৎ পাঁচতলা বিল্ডিংকে কি বলা হচ্ছে? বাঙ্গুনান লিমা তিংকাত। তাহলে এই তলার মানে কি? তিংকাত। যেমন তিংকাত সাতু একতলা, এখান থেকে হবে, তাই না? তিংকাত সাতু, তিংকাত দুয়া, তিংকাত এম্পাট, tingkat 5 এভাবে কিন্তু গণনা করে। 1, 2, 3, 4, 5, tingkat 1, tingkat 2, tingkat 4 এইভাবে কিন্তু ওরা গণনা করে থাকে। এবার আরেকটু ক্লিয়ার আমি করে দেই, 2 তলা tingkat 2, উপরতলা, উপরতলা ওরা বলে তলা উপরে, এই জন্য হবে tingkat atas। এই যে এটা যে উপরতলা একদম, এটা হবে tingkat atas। যদিও এমনিতে বিল্ডিং এর কথা বললে বাঙ্গুনান লিমা তিনকাত, পাঁচতলা বিল্ডিং, কিন্তু যখন কিনা বলা হয় উপরতলা নিচতলা তখন কিন্তু আগে তিনকাত আসে, এই জন্য তিনকাত আতাস মানে উপরতলা, তিনকাত বাওয়াহ মানে নিচতলা, তিনকাত ডুয়া মানে 2 তলা, তিনকাত তিগা মানে 3 তলা, এইভাবেই কিন্তু আপনার গণনা করতে হবে। আচ্ছা, আর ওনার আরও একটা প্রশ্ন ছিল সাজ্জা। ভাই মূলত মালয়েশিয়ান ভাষার সাহাজা এটাকেই বিকৃত করে অনেকে বলে সাজ্জা, যেটার মানে হলো শুধু অথবা মাত্র। ডুয়া অরাং সাহাজা মাত্র 2 জন, শুধু 2 জন। আরেকটা ছিল উনি জিজ্ঞাসা করছেন মা এবং লাহ, তাই না?
লাহ এবং মা, এই মাটা সাধারণত চাইনিজরা বলে। লাহ মানে হলো রে, গো এবং তো। যেমন ভাই আপনি আসেন রে, আপনি যান তো, আপনি বুঝেন তো। এই যে কথার টানের ক্ষেত্রে মালয়েশিয়ানরা লাহ কথাটি ব্যবহার করে, কিন্তু চাইনিজরা বলে মা আর কি। এটাই, জাস্ট এটা ছাড়া আর কিছুই না। দর্শক, এই ছিল আজকের ভিডিও। যদি বেঁচে থাকি খুব শীঘ্রই নতুন ভিডিও নিয়ে চলে আসবো ইনশাল্লাহ। আপনারা সবাই ভালো থাকেন, এই কামনা আজকের মতো আমি ফুরুত। তবে যারা এই চ্যানেলে নতুন, প্লিজ টুকুস করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য মন থেকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।